অন্যদিকে আরজিকর এলাকায় 144 ধারা জারি, 18 থেকে 24 আগস্ট করা যাবে না কোনো জমায়েত। আরজিকর সংলগ্ন রাস্তায় নিষিদ্ধ জমায়েত, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের। নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো চিকিৎসকদের বদলি নির্দেশিকা প্রত্যাহার। চিকিৎসকদের বদলি নির্দেশিকা প্রত্যাহার করল স্বাস্থ্য ভবন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বদলি নির্দেশিকা প্রত্যাহার। চিকিৎসকরা যেখানে ছিলেন সেখানেই বহাল থাকবেন। 42 জন ট্রান্সফারের নিয়ে একটা নিউজ চলছে। একটা যে 42 জনের ট্রান্সফারের কথা বলা হচ্ছে, সেটা একটা রুটিন এক্সারসাইজ, যার প্রসেসটা 9 তারিখে ঘটনার প্রায় 2 মাসের আগে থেকে এটা আরম্ভ হয়েছে। তার অ্যাপ্রুভালও কিন্তু 9 তারিখে, কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভালও কিন্তু 9 তারিখেরই অনেক দিন আগেই করা হয়েছিল। কিন্তু যেহেতু অনেক চেক গুলো করতে হয়ে নামের বানান থেকে আরম্ভ করে পোস্টিং সঠিক লেখা আছে কিনা, সেই প্রসেস মধ্যে হয়তো ডিলে করার জন্য এটা পরবর্তীকালে ইস্যু হলো। কিন্তু ওই অর্ডারটাও কিন্তু আজকে আমরা ক্যান্সেল করলাম। কারণ একটাই, যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে পরিষেবাগুলো যারা কাজ করছেন তারা পরিষেবা দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই। এটা একটা রুটিন এক্সারসাইজ। বদলি নির্দেশ প্রত্যাহারে খুশি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। অত্যন্ত খুশি এবং উনি যদি নিজে স্বাস্থ্যক্ষেত্রে পর্যালোচনা করেন, আমার মনে হয় স্বাস্থ্যক্ষেত্রে যে প্রচন্ড একটা কিছু খারাপ কাজ চলছিল সেটা এবার বন্ধ হবে। আমি পুরোপুরি আশা রাখছি এবং আমার পুরো ভরসা রয়েছে উনি নিজে যখন দেখছেন পজিটিভ কিছু হবে।